কুমিল্লায় আদালত প্রাঙ্গণে হামলার মামলার বাদী সুমন মিয়াকে পিটিয়ে আহত করেছে অভিযুক্ত আসামিরা। সকালে কুমিল্লা আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, গত 15 ফেব্রুয়ারি জমি সংক্রান্ত বিরোধ ও সংঘর্ষের জেরে সুমন মিয়া প্রতিবেশী মতিন মিয়া ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে একটি হামলার মামলা করেন। সকালে মামলার অভিযুক্ত আসামিরা জামিন আবেদনের জন্য আদালতে গেলে সেখানে তারা সুমনকে দেখতে পায়। তখনই সেখানে বাদী সুমনকে বেধড়ক মারধর করে। এ সময় প্রত্যক্ষদর্শীরা তাদের বাধা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে এবং আহত সুমন মিয়াকে হাসপাতালে প্রেরণ করে। কুমিল্লায় আদালত প্রাঙ্গণে হামলার মামলার বাদী সুমন মিয়াকে পিটিয়ে আহত করেছে অভিযুক্ত আসামিরা। সকালে কুমিল্লা আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। আরও জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, আদালত প্রাঙ্গণে এরকম নিরাপত্তা বেষ্টিত জায়গায় এই ধরনের হামলার ঘটনা কিভাবে ঘটলো? পুলিশ এ বিষয়ে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? আসলে সকাল 10:30টায় আজকে এই ঘটনাটি ঘটেছে। মামলার যে বাদী সুমন মিয়াকে তার প্রতিপক্ষ মতিন এবং স্বপন যারা আছে তারা আসলে এখানেই মারধর করে। পরবর্তীতে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। কর্তব্যরত চিকিৎসক আপাতত তাকে আইসিইউতে চিকিৎসাধীন রাখার জন্য বলা হয়েছে। আর আদালতের যে জায়গাটিতে আসলে এই ঘটনা ঘটেছে, ঠিক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে ঠিক এই জায়গাটিতেই আসলে ওই মারধরের ঘটনা ঘটে। সেখান থেকে মূলত প্রায় 100 গজ দূরেই পুলিশের যে অবস্থান সেটি কিন্তু ছিল, কিন্তু তারা মূলত সেখানে যেটি ছিল যে তারা আদালতের যে গেট, সেই গেটে আসলে নিরাপত্তার যে কাজ সেটি করছিল। কিন্তু সেই সময় যে কয়েকজন পুলিশ ছিল তারা আসলে এগিয়ে আসলেও তার আগেই কিন্তু ঘটনাটি ঘটে যায়। আমরা বেশ কয়েকজন আইনজীবী এবং প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে অতর্কিতভাবে এই মারধরের ঘটনা ঘটে, যে কারণে কিন্তু সবাই আসলে বুঝে উঠতে পারেনি আসলে কি নিয়ে হাতাহাতি হচ্ছে। আর তাকে এমনভাবে মারধর করা হয়েছে যে সে এতটা গুরুতর আঘাতপ্রাপ্ত হবে সেটিও কিন্তু বোঝা যায়নি। পরবর্তীতে কিন্তু পুলিশ সহ অন্যান্যরাই কিন্তু এগিয়ে আসে এবং এসে তাকে উদ্ধার করে পরবর্তীতে হাসপাতালে পাঠায় এবং যারা মারধর করেছে মতিন এবং স্বপন তাদেরকেও কিন্তু আটক করে কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে। তো আমরা কিছুক্ষণ আগেই কুমিল্লা আদালতের যে পাবলিক প্রসিকিউটর সরকারি কৌশলী কাইমুল হক রিঙ্কু, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জেনে জানিয়েছেন যে এই আদালত প্রাঙ্গণে এই মারামারির ঘটনায় যে আইন শৃঙ্খলা অবনতি কিংবা উন্নতি আরো করা যায় কিনা সে বিষয়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতি সহ বিজ্ঞ বিচারকদের সাথে তারা আসলে বসবেন। আসলে এই ঘটনাটি পূর্ণরূপে আসলে তারা পর্যবেক্ষণ করবেন এবং সেখানে আসলে আইন শৃঙ্খলার কোনো গাফিলতি আছে কিনা সেই বিষয়গুলি কিন্তু তারা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। আর এইরকম একটি ঘটনা অতর্কিতভাবে ঘটে যাওয়া তারাও কিন্তু হতবাক হয়েছেন। আসলে এই ধরনের ঘটনা তারা বলছেন যে আসলে ঘটার কথা না, কিন্তু তারপরেও যেভাবে ঘটে গেছে সেই বিষয়টির সাথে আসলে কারো অবহেলা জড়িত আছে কিনা সেই বিষয়টিও আসলে তারা নজরে আনবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর আমরা কুমিল্লা কোর্টের যে পরিদর্শক দায়িত্বরত ছিলেন শহীদুল্লাহ, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে এই মারামারির ঘটনায় বাদী এবং বিবাদী পক্ষের যারাই ছিল তাদেরকে কিন্তু ইতোমধ্যে যে দুজনকে আটক করা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে আহত আছে সুমন মিয়া তার পরিবারের সাথেও আসলে কথা বলা হচ্ছে। তারা যদি এই ঘটনায় আবারও কোনো আইনগত ব্যবস্থা নিতে চান তাহলে তারা নিতে পারবেন, কারণ এই হোমনার শ্রীমদ্দি এলাকার সুমন মিয়ার পরিবারের সাথে এই মতিনের পরিবারের কিন্তু পূর্ব বিরোধের জন্য এই নিয়ে প্রায় 3 দফা মারামারি হলো। এই ঘটনায় কিন্তু থানায় ইতিমধ্যে 2টি মামলাও রয়েছে। সেই মামলাকে কেন্দ্র করেই কিন্তু তারা যখন আজকে আদালতে আসে আইনি পরামর্শের জন্য, তাদের কিন্তু কোনো শুনানি ছিল না, তারা মূলত আইনজীবীদের সাথে পরামর্শ করার জন্য এসেছিল। আর সেই পরামর্শ করতে এসে আদালতে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হয় আপনার মাধ্যমে তা আমরা দর্শকদের জানাবো।